একটা আয়তক্ষেত্রের মধ্যে তিনটা বৃত্ত দেখতে পাচ্ছ। সেই তিনটা বৃত্তের মধ্যে প্রথম দুইটা বৃত্ত সমান এবং এদের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এবং বড় বৃত্তটার ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। প্রশ্ন হলো, এই যে সাদা অংশটুকু যেটা রয়েছে, এই সাদা অংশের ক্ষেত্রফল কত? একটু চেষ্টা করে দেখো, একটু জটিল মনে হবে। তো আমি এই বিষয়টাকে একদম সহজ করে বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো, তুমি দেখো আমার এখান থেকে এটুকু 6 সেন্টিমিটার। তো আমরা যদি চিন্তা করি, আমাদের কিন্তু এইটুকু, অর্থাৎ এইটুকু দেখি তাহলে হচ্ছে 8 সেন্টিমিটার, এবং এখান থেকে এটুকু 8 সেন্টিমিটার। অর্থাৎ আমি যদি এখান থেকে একটা দাগ দেই, তাহলে তুমি দেখতে পাচ্ছ এই দাগ পর্যন্ত আমরা পেলাম কত? 8 সেন্টিমিটার করে, অর্থাৎ 4 আর 4 8। এই 8 পর্যন্ত যে পেলাম, এবং আমরা এদিকে পেয়েছি এইখান থেকে এই পর্যন্ত 6 সেন্টিমিটার। আমি যদি এইটুকুও নিতে পারতাম তাহলে কিন্তু আমার 12 সেন্টিমিটার এইটুকু হতো, এই সাইডে 8, টোটাল 20 হতো। কিন্তু আমার তো এই পর্যন্ত এসেছে, আমরা এইটুকুর দৈর্ঘ্য কিন্তু জানি না। সুতরাং এই পদ্ধতিতে তুমি যদি আগাও তাহলে কিন্তু তোমার এইটা সম্ভব নয়। তো আমাকে যেটা করতে হবে একটু বলি, সেটা হচ্ছে, আমরা যেটা জানি এখান থেকে এইটুকু, এই যে বৃত্ত থেকে, সরি, আমরা জানি এখান থেকে এই যে এই পর্যন্ত এটুকু হচ্ছে 4 সেন্টিমিটার, তাই না? 4 সেন্টিমিটার। আর আমরা এইটুকু জানি যে এইখান থেকে যদি আমরা একটা বড় রেখায় বৃত্তের কেন্দ্র পর্যন্ত টানি তাহলে এইটা কত হবে? এখান থেকে এই পর্যন্ত 6 সেন্টিমিটার, এবং এইখান থেকে এইটুকু হলো 4 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এটুকু পেলাম কত? আমরা এটুকু পেলাম হচ্ছে 4 + 6 = 10। ওকে। আচ্ছা, এইখান থেকে যদি আমি এটা যোগ করি তাহলে কিন্তু আমরা এইটা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এবং তুমি দেখতে পাচ্ছ যে এখান থেকে এইটুকু, অর্থাৎ এইটুকুর ভ্যালু কিন্তু আমরা জানি 4। ওকে। তো একদম সহজে আমরা এই পুরোটুকু যদি বের করতে চাই তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমি যদি বের করতে পারি তাহলে কিন্তু হয়ে গেল। তো এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুসারে, আমরা যদি এটাকে এ ধরি, এই বিন্দুটাকে বি ধরি, এই বিন্দুটাকে যদি ও ধরি, তাহলে আমরা কিন্তু এখানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী বি ও এর দৈর্ঘ্যটা খুব সহজেই বের করতে পারবো। তো বি ও এর দৈর্ঘ্য কি হবে? বি ও সমান √, আমাদের অতিভুজ স্কোয়ার, অতিভুজ মানে হলো ও এ, ও এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। এখন যদি আমি মান বসিয়ে দিই, ও এ এর মান হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার, এবং এ বি এর মান, সরি বিয়োগ হবে, এ বি এর মান 4, 4 স্কোয়ার, অর্থাৎ এটা হবে 100, এবং 16 বিয়োগ করলে হবে 84। তো 84-কে যদি আমি √ওভার করি তাহলে কত দাঁড়ায় তুমি দেখো তো? √84, 9.17, 9.17। তো এইটা হলো আমাদের এইটুকুর দৈর্ঘ্য, 9.17। তো তাহলে আমার পুরো আয়তক্ষেত্রটাকে যদি একটু চিন্তা করি, দেখো এইদিকে এইখান থেকে এই পর্যন্ত যদি চিন্তা করো তাহলে পুরোটা হচ্ছে 4 4 8, 4 4 8, অর্থাৎ এইদিকে হলো 16, আর এইদিকে কত? এইটুকু হলো 4। ওকে। আর আমাদের হচ্ছে এইখান থেকে এই যে এই পর্যন্ত এইটুকু হলো, এই যে বের করলাম 9.17, এবং
আমাদের এখান থেকে যদি আমি দেখি, এটুকু হলো 4 9.17 এবং এইটুকু হলো এই যে 6, তার মানে এইটা টোটাল যোগ করলে কত হয়? টোটাল যদি যোগ করি তাহলে হচ্ছে 10 19.17। ওকে, 19.17। তাহলে এইটা হলো দৈর্ঘ্য, এইটা হলো প্রস্থ। এখন দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে তুমি পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবে। যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত? 16 ইন্টু 19.17, এটা গুণ করলে এত সেন্টিমিটার স্কোয়ার এবং এটার একটা ভ্যালু পাবে। দেখি ভ্যালুটা কত আসে। 306.72। এই হলো আমার পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন বৃত্তের ক্ষেত্রফলগুলোকে আমার বিয়োগ করতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফল কত? এবার আমি যদি বৃত্তের ক্ষেত্রফলগুলোকে বের করি, পাই আর স্কোয়ার ইকুয়াল, এই প্রথমটা পাচ্ছে এরকম আছে কয়টা? 2টা। তাহলে হচ্ছে এই প্রথম দুইটার কথা বের করতেছি আমি। হ্যাঁ, তো এটা হচ্ছে পাই ইন্টু 4 স্কোয়ার ইন্টু 2। দেখি কত আসে মানটা। এটা 105.3 এত সেন্টিমিটার স্কোয়ার। এবং আমি বড় বৃত্তের ক্ষেত্রফলটা যদি বের করি এইটার, তাহলে আসবে হচ্ছে পাই আর স্কোয়ার মানে পাই 6 স্কোয়ার, 113.09। এই হলো আমাদের দুইটা ক্ষেত্রফল। এটা এত সেন্টিমিটার স্কোয়ার। তো এই দুটাকে যদি আমি এখন যোগ করি তাহলে দেখো 213 পয়েন্ট সামথিং বা 214-র কাছাকাছি। তাহলে আমার পুরো খালি জায়গাটা হবে কত? তো আমরা যদি এটাকে একটু উঠাইয়ে দেওয়ার চেষ্টা করি, এখানে দিয়ে রাখি এবং এটাকে ডিলিট করে দিই। এখন দেখো, আমরা যদি সাদা অংশের ক্ষেত্রফল বের করতে চাই, যে সাদা অংশের ক্ষেত্রফল, তো সাদা অংশের ক্ষেত্রফল এখন কিভাবে বের করব? এই যে 306.79, এইটা থেকে আমি বিয়োগ করব এই দুইটার যোগফল। তো এই দুইটার যোগফল আমি একবারে করে নিচ্ছি, 213.62, 213.62। তাহলে হবে হচ্ছে 93.17। এইটাই হচ্ছে আমাদের এই সাদা অংশের ক্ষেত্রফল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, একটু সময় লেগেছে। তো দিস ইজ কনসিডারেবল। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।